হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #ভুবায়ো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন আপডেট। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও এবং অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে এ জাতীয় যে কোনো নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে দুটো নতুন নোটিফিকেশান তোমাদের জন্য রয়েছে। প্রথমটা রয়েছে ডিসকার্ডেড পোর্শন ফ্রম সিলেবাস অফ সাবজেক্টস আদার দ্যান সায়েন্স সাবজেক্ট। তো প্রথম নোটিফিকেশানটি আর্টসের জন্য রয়েছে, আর্টসের সাবজেক্টের জন্য রয়েছে, এবং দ্বিতীয়টি রয়েছে রিডিউস সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স সাবজেক্ট। তো সায়েন্স সাবজেক্টে কী কী রয়েছে চলো আমরা দেখে নিই। তো দেখো, আমরা নোটিফিকেশনের মধ্যে রয়েছি 7/10/2021 নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 7 তারিখ। তো সাবজেক্ট রয়েছে রিডিউস সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স সাবজেক্ট। হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্ন কী রয়েছে আর কি রিডিউস সিলেবাস রয়েছে সেটি পূর্ণভাবে আবার তুলে দেওয়া হয়েছে। মূলত ক্লাস 11 একাদশ শ্রেণী এবং এইচএস ক্যান্ডিডেট অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য, ঠিক আছে। এবং এখানে বলা রয়েছে যে পূর্বের যে সিলেবাস ছিল তো সেটা ওয়েবসাইট থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এখন যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সায়েন্স স্টুডেন্টদের সেই জিনিসগুলো অনুপাতে তোমাদের প্রিপারেশন রাখতে হবে বা রেডি রাখতে হবে। তো কি কি রয়েছে এবং চলো দেখে নেওয়া যাক। নোটিফিকেশনটা আবার একবার দেখে নাও দরকার হলে, ঠিক আছে। তো in order to avoid any confusion, all earlier notification uploaded in 2020 and 2021 regarding reduced syllabus or question pattern are being removed from website। অর্থাৎ তোমাদের এই নতুন নোটিফিকেশনটি ধরেই তোমাদের কি করতে হবে না প্রিপারেশন রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমেই রয়েছে ফিজিক্স। তো ফিজিক্সের তোমাদের 2021-22 অর্থাৎ 22 সালে যে এক্সাম হবে 11-এর, প্রথমে 11 রয়েছে, 11-এর ফিজিক্স রয়েছে। তো সেখানে তোমাদের সম্পূর্ণরূপে বলা রয়েছে ফিজিক্সের কী কী সিলেবাস রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে প্লিজ। এরপর আছে ফিজিক্সের তোমাদের রয়েছে ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে উইথ মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। দেন তোমাদের তারপরে রয়েছে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি চ্যাপ্টার্স, কনসেপ্ট বা কন্টেন্ট রয়েছে, কি কি কন্টেন্ট রয়েছে, কোন কোন কনসেপ্টের উপরে করতে হবে সেগুলো রয়েছে। দেন কেমিস্ট্রি তোমাদের রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনের পর ম্যাথামেটিক্স আসছে, ম্যাথামেটিক্সের পুনরায় কি কি রয়েছে সেগুলো সম্পর্কে দেওয়া আছে, এবং এরপর নিশ্চয়ই মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। তারপরে আছে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োস 2021 অ্যান্ড 2022 ক্লাস 11 একাদশ শ্রেণীর জন্য। এক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, থিওরি হবে 70, 30 হবে তোমাদের প্রজেক্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভা, ঠিক আছে। তো 5টা ইউনিট থেকেই রয়েছে। তো এক্ষেত্রে যেগুলো হবে সেগুলো সম্পর্কে তোমাদের প্রিপারেশন দেখতে হবে, সেগুলোকে বলা আছে। আগেরটা রিডিউস বাদ দেওয়া সিলেবাসের উপর বলা ছিল, বাট এক্ষেত্রে যেগুলো তোমাদের প্রিপেয়ার করতে হবে সেগুলো সম্পর্কে বলা রয়েছে। এরপর রয়েছে তোমাদের প্রথমে রয়েছে তোমাদের ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, তার মধ্যে 3টে চ্যাপ্টারই রয়েছে, সায়েন্স অফ লাইফ, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। বাট নির্দিষ্ট কিছু কন্টেন্ট তুলে দেওয়া রয়েছে, সেগুলোকেই তোমাদের প্রিপেয়ার করতে হবে। দেন ইউনিট 2-তে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন সম্পর্কে দেওয়া হয়েছে, গঠনগত অঙ্গসংস্থান। সেখানেও প্ল্যান্ট সেকশনে কী আছে, অ্যানিম্যাল সেকশনে কী আছে সেগুলো সম্পর্কেই বলা রয়েছে। নেক্সট আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সেল আছে, কেমিক্যাল কম্পোনেন্টস অফ লিভিং সেল আছে, অ্যান্ড সেল ডিভিশন আছে। দেন আছে প্ল্যান্ট ফিজিওলজি থেকে প্রথমে আছে মুভমেন্ট অফ ওয়াটার, ফুড, নিউট্রিশন অ্যান্ড গ্যাসেস, প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড মিনারেলস, রেসপিরেশন, ফটোসিনথেসিস, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেন হিউম্যান ফিজিওলজি রয়েছে, হিউম্যান ফিজিওলজিতে ডাইজেশন, অ্যাবজর্পশন, ব্রিদিং, রেসপিরেশন, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। দেন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অ্যান্ড এলিমিনেশন মানে রেচন, লোকোমোশন, মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন, সবগুলোই রয়েছে। বাট নির্দিষ্ট কিছু কন্টেন্ট তুলে দেওয়া রয়েছে, সেগুলোকেই তোমাদের রেডি রাখতে হবে এবং প্রিপেয়ার করতে হবে ক্লাস 11 বা একাদশ শ্রেণীর জন্য। এরপর আমরা চলে যাই দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ এখানে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে, একবার দেখে নাও যে কত কীভাবে রয়েছে, কোনখান থেকে কী কোয়েশ্চেন আসবে না আসবে সব বলা রয়েছে।
এসে কী আছে, শর্ট অ্যান্সার কী আছে, লার্জ অ্যান্সার কী আছে। হ্যাঁ, প্রথম সেকশন 1-এ তোমাদের যে 4টে আর এধারে 14টা টোটাল কোশ্চেন থাকে, 4টে তোমাদের অতি সংক্ষিপ্ত থাকে আর 14টা এমসিকিউ প্যাটার্ন থাকে, তো সেগুলো রয়েছে। তো বলা আছে সেখানে কোনো অপশান থাকছে না, বাকিগুলোতে অল্প বিস্তর অপশান থাকতে পারে তোমাদের, ঠিক আছে। তো ক্লাস 12-এ আমরা চলে আসি হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এইচএসের রয়েছে। তো এইচএসেরও প্রথমে ফিজিক্সে রয়েছে, সেমভাবে দেওয়া থাকবে ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, কেমিস্ট্রির কন্টেন্ট রয়েছে, দেন মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে, দেন ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সেরও এগেন তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। দেন রয়েছে বায়োসের ক্ষেত্রে, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 5টা ইউনিটই আছে। আবারও বলে রাখি, তোমাদের আগে একটা ইউনিট বাদ ছিল, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, সেটি বাদ ছিল পূর্বের গত দুটো বছরে এটা বাদ রেখা ছিল যে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, বাট এবার পুনরায় সেটাকে অ্যাড করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটি একটি বড় খবর রয়েছে তোমাদের জন্য। তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের রিপ্রোডাকশন ইন অর্গানিজমসের চ্যাপ্টার, সেখানে ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা নেই, অর্থাৎ ডিরেক্ট স্টার্ট হচ্ছে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন রয়েছে প্রথম চ্যাপ্টার, তারপরে রয়েছে হিউম্যান রিপ্রোডাকশন, মানব জনন, তারপরে রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ। দেন ইউনিট 2 থেকে রয়েছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, অর্থাৎ বংশগতি এবং বিভেদ। তারপর এমবিআই, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। দেন ইভলিউশন, বিবর্তন। এগেন তোমাদের ইভলিউশন ইন মেকানিজম যে চ্যাপ্টারটা ছিল সেটা বাদ রয়েছে, অর্থাৎ অভিব্যক্তির কৌশল সেটি নেই। দেন তারপরে রয়েছে হিউম্যান ওয়েলফেয়ার থেকে আছে হেলথ অ্যান্ড ডিজিজ, অর্থাৎ স্বাস্থ্য রোগ তোমাদের রয়েছে। স্বাস্থ্য রোগের পর রয়েছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। আচ্ছা, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আছে, তার আগে একটি চ্যাপ্টার আর তোমাদের আছে, সেটি এখান থেকে বাদ গিয়েছে পুনরায়, তো একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। অর্থাৎ তোমাদের ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন চ্যাপ্টারটি বাদ দেওয়া রয়েছে, তো সেটি এখানে নতুন নোটিফিকেশনে কিন্তু উল্লেখ নেই। তোমাদের মানব উন্নয়নে অণুজীব আছে, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আছে, বাট ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন নেই, আমরা দেখতে পাচ্ছি না। 7-এ রয়েছে হেলথ অ্যান্ড ডিজিজ, 8-এ সরাসরি চলে আসছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, খাদ্য প্রকল্পের উন্নতি সাধন চ্যাপ্টারটি পুনরায় বাদ দেওয়া রয়েছে বায়োলজি থেকে। নতুন অ্যাড হয়েছে ইউনিট 4, সম্পূর্ণ বাদ ছিল। ইউনিট 4 অ্যাড হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ, বাট নির্দিষ্ট কিছু কন্টেন্ট তুলে দেওয়া রয়েছে ইউনিট 4 থেকে। ইউনিট 5 থেকে ফার্স্ট চ্যাপ্টার ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রয়েছে, বাস্তুবিদ্যা, পরিবেশ ও পপুলেশন রয়েছে। এগেন তোমাদের বাদ রয়েছে এখানেও ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র নেই, বাস্তুতন্ত্র চ্যাপ্টারটি বাদ রয়েছে। আর তারপর তোমাদের বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন রয়েছে, অর্থাৎ জীববৈচিত্র্য তার সংরক্ষণ আছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ আছে। দেন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে, কী হবে অ্যাজ সেম অফ দিস, যেমন ছিল সেরকমই রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন। বাট নতুন দুটো চ্যাপ্টার, তোমাদের 3টে চ্যাপ্টার তোমাদের টোটাল ওভারঅল সিলেবাসে, অর্থাৎ তোমাদের যে 16টা 5টা ইউনিট থেকে 16টা চ্যাপ্টার আছে, তার মধ্যে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার পুনরায় বাদ দেওয়া হয়েছে, আর ইউনিট 4 বাদ ছিল, সেটাকে জয়েন করা হয়েছে। অর্থাৎ ইউনিট 1 থেকে জীবের জনন, অর্থাৎ রিপ্রোডাকশন ইন অর্গানিজম, যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা ছিল সেটা বাদ গিয়েছে। দ্বিতীয় ইউনিট থেকে বাদ আছে বিবর্তন এর পদ্ধতি, অর্থাৎ মেকানিজম অফ ইভলিউশন বাদ রয়েছে। তৃতীয় রয়েছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, খাদ্য প্রকল্পের উন্নতি সাধন, এটি বাদ গিয়েছে। আর ইউনিট 4 নতুনভাবে অ্যাড হয়েছে। ইউনিট 5 থেকে বাদ আছে ইকোসিস্টেম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও আর লাইক করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেন।